হ্যালো এভরিওয়ান, আমার কিছু কথা বলার আছে তোমাদের সাথে। আমি কদিন প্রায় 1 মাসের ওপর হয়ে গেছে ভিডিও পোস্ট করতে পারছি না, কারণ আমার রিসেন্ট একটা সার্জারি হয়েছে। আমি লাস্ট ভিডিও শেয়ার করেছিলাম মামাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছিল, ছুটি দিয়ে দিয়েছিল, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল। তারপরে একটা বড় ভিডিও শেয়ার করেছিলাম। তো তারপরেই আমার একটু পেটে ব্যথা নিয়ে আমি ডাক্তার দেখাই। ডক্টরের সাথে কথাবার্তা বলে অনেকগুলো রিপোর্ট করতে বলে। রিপোর্ট করার পর ধরা পড়ে যে আমাদের মেয়েদের তো সমস্যা আর শেষ হয় না, ইউটেরাসে একটা টিউব ফেটে গেছিলো, তো সেটা অপারেশন করতে হবে। তো আমি 3 তারিখে অপারেশন হয়েছে, আজকের মনে হয় 17 তারিখ। তো আজকে আমি বাড়ি চলে এসেছি, অনেক দিনই হয়েছে, তো এখন ভিডিওটা করছি। হ্যালো এভরিওয়ান, তোমাদের তো জানিয়েই দিলাম যে কী কারণে এতদিন কোনো ভিডিও বা কোনো ব্লগ পোস্ট হয়নি। আমার শরীরটা এখন মোটামুটি ভালোই আছে, সেলাই কালটা হয়ে গিয়েছে, আর আজকে হয়তো 17 দিন মতো হতে যায়। তো মামামকে নিয়েও চলে এসেছি। মামাম ছিল এতদিন ও ঠাকমার বাড়িতে, তোমাদের দাদাভাইও চলে এসছে বিহার থেকে। তো আজকে ছিল রান্না পুজো, সেই দিনেরই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। মা সকালবেলা এই যে ঠাকুরকে এখন খেতে দেবে, তো সোনামা এখানে শাক বাজানোর চেষ্টা করছে। রাত্রির বেলা সারা রাত জেগে দিদা, পিসি আর মা মিলে সব রান্নার জোগাড়জান্তি করেছে, সব করেওছে রান্না। আর সকালবেলা মা উঠে স্নান টান কমপ্লিট করে এই যে ঠাকুরকে পুজো দিয়ে দিল আর ঠাকুরকে খাবারটা দিয়ে দিল। তারপর আমরা সবাই খাবো। এই বছরও অল্প করেই আয়োজন করা হয়েছে। মামার বাড়ি থেকে মামারা আসবে, আর দিদি তো যাবে শ্বশুর বাড়িতে, মানে জামাইবাবুর বাড়িতে, আর পিসিরা আমরাই এই কজনই ছিলাম। তো দেখো সোনামা কত কথা শিখেছে। আমার ভেঙাচ্ছে পচা মারছে আমরা পুজো করি। কেমন করে চেপে ধরে রেখেছে আর তার দিকে তাকিয়ে আছে, তার মন বয়ে গেল আর তার জন্য সবকিছু করতে প্রস্তুত। তো ও পুজো করবে, তাই জন্য মার হাত থেকে ধূপটা নিয়ে নিল। আর এখানে কি সুন্দর দেখো ঠাকুরকে নমস্কারও করলো আর বলল মাকে ভালো করে দাও ঠাকুর। তারপর আমি তো নিচে নামতে অত পাচ্ছিলাম না, সোনামা আমাকে এক এক করে খাবার দিয়ে যাচ্ছিল। তারপর স্নান টান কমপ্লিট করে দুপুরবেলা লাঞ্চটাও ছেড়ে নিলাম। তো চলো আজকে ভিডিওটা এই অবধি রাখছি, আর একটা নতুন ভিডিও দেখা হচ্ছে। টাটা।